আজকে দেখব আইএলটিএস এর টাস্ক 2 এর কিছু কমন টিপস আর কিছু মিস্টেকস যেগুলো অনেক দেখা যায়। ওকে, ফার্স্ট যে টিপটা সেটা হচ্ছে টু প্যারাফ্রেজ দ্য প্রম্পট। তো আপনাদেরকে যে প্রম্পটটা দিয়ে দেওয়া হবে সেটাকে প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ বলতে বোঝাচ্ছে সেম জিনিস বাট একটু ডিফারেন্ট ওয়ার্ডিংয়ে লেখা। ওকে, এটার মাধ্যমে এক্সামিনার বুঝতে পারবে যে আপনি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন এবং বুঝে অ্যান্সার করছেন। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা একটা জিনিস বারবার যখন লেখে সেটাকে চেঞ্জ করে না। আমরা একটা জিনিস বারবার যখন লিখবো সেটাকে চেষ্টা করব প্রতিবারই একটু সিনোনিমস ব্যবহার করা। এতে কিন্তু দুইটা জিনিস দেখা যাবে। একটা দেখা যাবে যে আমাদের লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ আমাদের যে ভোকাবুলারি আছে সেটা আমাদের অনেক ইনরিচড। আমরা অনেকগুলো সিনোনিম ব্যবহার করে একটা জিনিসকে ডিসক্রাইব করতে পারছি। আর আরেকটা জিনিস হবে, সেটা হবে আপনার যে প্যারাফ্রেজিং ক্ষমতা, একটা জিনিসকে আপনার অন্যভাবে বুঝিয়ে যেটা আসলে একটা মিনিংফুল ওয়ার্ড আপনি ক্রিয়েট করতে পারছেন, সেটার আসলে ক্ষমতা যাচাই করা। তো যেমন এডুকেশন যদি থাকে, আপনি বারবার এডুকেশন না লিখে সেখানে লার্নিং দিতে পারেন। ওকে, স্টাডিং প্রসেস দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। জাস্ট সিনোনিম ওয়ার্ডস ব্যবহার করে প্যারাফ্রেজ করবেন প্রম্পটটাকে। নেক্সট আপ ইজ ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস। তো লিঙ্কিং ওয়ার্ডস কি তা অবশ্যই জানেন আপনারা, তাও বলে দিচ্ছি যে দুটো সেন্টেন্সের ভিতরে কানেকশন বিল্ড আপ করে। তো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহারও কিন্তু মার্কিং ক্রাইটেরিয়ার ভিতরে বড় একটা বিষয়। ফর এক্সাম্পল মোর ওভার, হাউএভার, দাস, এগুলো ব্যবহার করলে কি হবে, আপনাদের নাম্বার বা ব্যান্ডটা বাড়বে। সো লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করার চেষ্টা করবো আমরা। ভ্যারি সেন্টেন্স। সো আমরা কিন্তু সেন্টেন্স এমন না যে সব বড় বড় সেন্টেন্স লিখবো, আমরা সিম্পল সেন্টেন্সও লিখবো, সাথে কমপ্লেক্স সেন্টেন্সও লিখবো। আমরা যদি সফিস্টিকেটেড সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করি সেটাও আমাদের জন্য ভালো, কিন্তু সাথে আমাদের এটাও ব্যালেন্স করতে হবে যে আমরা সিম্পল কিছু সেন্টেন্সও লিখছি। তাহলে কি হবে, তাহলে এক্সামিনার বুঝতে পারবে যে আমরা শুধু তাকে ইমপ্রেস করার জন্য লিখছি না, আমরা এসে রাইটিংটা পারি। জেনারেল এক্সাম্পলস কিছু ব্যবহার করতে পারি। জেনারেল এক্সাম্পলস বলতে যেমন আপনি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারেন, আবার নিজের অবজারভেশন থেকেও বলতে পারেন। আর যেটা জেনারেলি ট্রু হয়ে থাকে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওইটাও আপনি ব্যবহার করবেন অ্যাজ এ জেনারেল এক্সাম্পল। ফর এক্সাম্পল যেটা দেখা যায় অনেক সময় স্টুডেন্টদের টপিকটা কমন আসে না, তো তারা হয়তোবা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বা নিজেদের অবজারভেশন থেকে কোনো এক্সাম্পল ক্রিয়েট করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা মানুষের জন্য ফর এক্সাম্পল যেটা কারেক্ট হয় বা মানুষের জেনারেল যেই আইডিয়াটা আছে সেই আইডিয়াটা আমরা এক্সাম্পল হিসাবে ইউজ করে দিব। ওকে, প্ল্যানিং। প্ল্যানিং করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা প্রম্পটটা দেখে 4-5 মিনিট সময় ব্যবহার করে আমরা প্ল্যানিং করব। তাহলে কী হবে, এটা আমাদের ইন দি এন্ড সময় অ্যাকচুয়ালি বাঁচাবে। কারণ প্ল্যানিংটা আগে করে আপনি কোন প্যারায় কোন কথাটা বলবেন, কোন প্যারাতে আপনি এক্সাম্পল দিবেন, কোন প্যারায় আপনি এগ্রি করবেন, কোন প্যারায় ডিসএগ্রি করবেন, সেটা সম্পর্কে যদি আগে থেকে প্ল্যানিং করে রাখেন তাহলে আপনার জন্য ভালো হবে। অ্যান্ড ট্রাই টু এইম ফর 260 to 280 ওয়ার্ডস। তো 280 ওয়ার্ডের আশেপাশে আপনি +-20 ওয়ার্ডস আপনি বাড়ায় বা কমায় লেখেন, কোনো প্রবলেম নাই। বাট 300-র উপরে না যাওয়াই বেটার। আর 250-এর নিচে তো আপনি যেতেই পারবেন না। সো ট্রাই টু রাইট ইন বিটুইন দিস রেঞ্জ। ফার্স্ট ওয়ান ইজ ইনকমপ্লিট অ্যান্সার্স। অনেক সময় সময় স্বল্পতার জন্য অনেকে অ্যান্সার্স কমপ্লিটলি লিখতে পারে না। অনেক সময় একটা ভিউ তারা হয়তোবা একেবারেই মিস করে যায়। তো তখন দেখা যায় এক্সামিনার যখন দেখবে যে আপনি একটা ভিউজের ব্যাপারে লিখতে পারছেন না বা লেখেন নাই বা ভুলে গেছেন, সেক্ষেত্রে নাম্বার কিন্তু কম আসবে। তো আমরা চেষ্টা করব আমাদের কোয়েশ্চেনে যেটা চাইছে সেই ভিউটা সুন্দরভাবে লেখার। ওকে, রেপিটেশন। আগে লিঙ্কিং ওয়ার্ডের ব্যাপারে যেটা বলেছি যে রেপিটেশন করা যাবে না, যে একটা ওয়ার্ড আপনি বারবার আপনার এসেতে লিখবেন না, চেষ্টা করবেন একটু ডিফারেন্ট করে লেখার। ওকে, নো প্যারাগ্রাফস। নেক্সট আপ ইজ রেপিটেশন। তো বেশি রেপিটেশন রাখা যাবে না, একটা ওয়ার্ড আমরা বারবার ব্যবহার করব না। ফর এক্সাম্পল যদি গুড থাকে, নেক্সট টাইম আমরা সেটাকে চেঞ্জ করে সেটার সিনোনিম ব্যবহার করব। ওকে, সো একটা ওয়ার্ড বারবার বলবো, বারবার আমরা ব্যবহার করব না। অ্যান্ড নো প্যারাগ্রাফস। যদি কোনো প্যারাগ্রাফ আপনি না দেন তাহলে কি হবে, যে এক্সামিনার বুঝতে পারবে না যে কোন পার্টে আপনি কিভাবে কোন পার্টটাকে স্ট্রাকচারাইজ করেছেন। তো একটা যদি শুধুমাত্র একটা ব্লকে আপনি সবগুলো লিখে দেন তাহলে এটা মানে কোহেরেন্স কাজ করবে না, অর্থাৎ একটার সাথে একটা মিল পাবেন না আপনি। তো আপনার কাছে দেখতে ব্যাপারটা খুব বিশ্রী লাগে। তো আপনি চেষ্টা করবেন স্ট্রাকচার ফলো করার জন্য। অফ টপিক কোনো কথা বলা যাবে না। অফ টপিক যদি আপনার মনে হচ্ছে যে আপনার কথাবার্তা অফ টপিকে চলে যাচ্ছে, আপনি খুব তাড়াতাড়ি প্রম্পটে ফিরে আসেন। কারণ প্রম্পট রিলেটেড যত কিছু দিবেন ততই আপনার লাভ। যদি অফ টপিকে চলে যান, যদি এক্সামিনার বুঝতে পারে যে আপনি অফ টপিকে ডিসকাস করছেন, তাহলে আপনি কিন্তু ভালো ব্যান্ড স্কোর পাবেন না।
দ্য লিস্ট যেই মিস্টেকটা সবচেয়ে বেশি স্টুডেন্টরা করে সেটা হলো গ্রামার এরার্স। ওকে, গ্রামার এরার্স, স্পেলিং মিস্টেক এগুলো অনেক বেশি দেখা যায় স্টুডেন্টদের মধ্যে। স্টুডেন্টরা অনেক সময় সময় পায় না স্পেলিং মিস্টেকগুলো দেখার জন্য, বাট আমাদের 1-2 মিনিট একটু হাতে সময় রেখে যে আমরা চেক করব যে কোনো স্পেলিং মিস্টেক হয়েছে কিনা বা গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, তাহলেই আমরা কিন্তু একটা ভালো ব্যান্ড স্কোর। ওকে, সো এটা ছিল আইএলটিএস টাস্ক 2 এর টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিছু কমন মিস্টেকস যেগুলো আমরা স্টুডেন্টদের মাঝখানে দেখি, এবং এগুলো যদি মোটামুটি অ্যাভয়েড করা যায় তাহলে টাস্ক 2তে আমরা ভালো একটা স্কোর তুলতে পারবো। ওকে, তো এই রিলেটেড আরও যদি কোনো কন্টেন্টস লাগে তাহলে ইউ ক্যান চেক আউট আদার ভিডিওস। থ্যাংকস।